আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া বেশ অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়। আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ আর একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে হয়। খেতে মুচমুচে এবং অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট। এটার সাইজটা বেশ বড়, এখানে প্রায় 250 গ্রামের মতো আছে। তো এবার আমি ছোট ছোট পাতলা পাতলা করে প্রথমে স্লাইস করে টুকরো করে কেটে নিচ্ছি। এই টুকরোগুলো আমি আরও কিছুটা ছোট করে নিব। প্রথমে কিছুটা লম্বাটে স্লাইস করে নেওয়ার পরে এবার এই টুকরোগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিচ্ছি। আমি যে সাইজটা করছি এরপরেও কিন্তু পাকোড়াটা সাইজ আর একটু বড় হয়ে যাবে, তো এই জন্য টুকরোগুলো এরকম সাইজের রাখলেই ভালো হয় আমার কাছে মনে হয়। তো আমি এরকম ছোট ছোট টুকরো করে পুরোটা চিকেনই কেটে নিব। আর এরই মাঝে আমার সবটুকু চিকেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর চেষ্টা করবেন কাজটা হাত দিয়ে করার জন্য, এতে করে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেওয়ার পরে এবার এই চিকেনের টুকরোগুলো আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও লম্বা সময় ধরেও চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করতে পারবেন। তো এটা ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি চলে যাই সেকেন্ড স্টেপে। এখন আমি একটা গোলা তৈরি করে নিব বা ব্যাটার তৈরি করে নিব পাকোড়ার জন্য। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন। আপনাদের হাতের কাছে বেসন না থাকলে শুধু ময়দা দিয়েও করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জাস্ট 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা, আর এই রেসিপির জন্য বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। মূলত বেকিং সোডাটা পাকোড়াটাকে ফুলানোর পাশাপাশি এটাকে অনেক বেশি ক্রিস্পি করবে, সেই জন্যই ব্যবহার করা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের জন্য সামান্য একটু লবণ, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আসলে যে যেমন ঝাল খান সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা পুরো রেসিপিতেই বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার বা গোলা তৈরি করে নিব। আর চেষ্টা করবেন অবশ্যই পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য। আর এরই মাঝে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা বেশ একটু ঘন টাইপেরই হবে। তো এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু আমার চিকেনটাও সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এক টুকরো চিকেন নিয়ে আমি যে ব্যাটারটা এইমাত্র তৈরি করলাম তার মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নিব বা ডুবিয়ে নিব। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে তারপরে এভাবে আস্তে আস্তে পাকোড়াগুলো ছাড়বেন, কারণ এই পাকোড়াগুলো ভাজতে খুব একটা সময়ের দরকার নেই। এখানে চিকেনের পিসগুলো খুবই ছোট, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আননেসেসারি অতিরিক্ত সময় ধরে ভাজলে বরঞ্চ চিকেনের ভিতরটা ড্রাই হয়ে যাবে। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে এই পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে, এবং এগুলোকে মাঝারি আছে বা মাঝারি থেকে একটু বাড়িয়ে আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর প্রতিটা ব্যাচ এই একইভাবে আমি ভেজে নিব। আর এরই মাঝে কিন্তু আমার দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং এগুলো তুলে নেওয়ার পরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন পাকোড়া। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।